এখানে একটা করলার চারা রোপণ করা যাবে। জায়গা ফাঁকা থাকলে একটা করলার চারা রোপণ কর রে মা। জমির একটা জায়গাও বাদ রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে মা, রোপণ করছি। এই বলে টুকি একটা করলার চারা ফাঁকা জায়গায় রোপণ করে। এভাবে মা মেয়ে পুরো জমিতে করলার চারা রোপণ করতে থাকে। এদিকে কাকুলি কিছুটা দূর থেকে টুনিকে করলা চাষ করা দেখে বলে, দেখো কাকুলি দেখো, টুনি ওর মেয়েকে নিয়ে কত আগ্রহের সাথে করলা চাষ করছে। ঠিকই বলেছো, ওদের দেখে মনে হচ্ছে এবার বনে করলার দাম অনেক বেড়ে যাবে। হ্যাঁ গো, এবার মনে হয় টুনি করলা বিক্রি করে ধনী হয়ে যাবে, আর আমরা দুজনে বসে বসে ওর ধনী হওয়া দেখবো। কে বলেছে বসে বসে টুনির ধনী হওয়া দেখবো? আমরা ওর মতো ধনী হব। কিভাবে ওর মতো ধনী হব শুনি? ও যেভাবে করলা চাষ করেছে আমরাও সেভাবে আমাদের জমিতে করলা চাষ করব, আর ওর মতোই কিছুদিন পর বনে করলা বিক্রি করে ধনী হয়ে যাব। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তাহলে আর দেরি কিসের? চলো এক্ষুনি গিয়ে বাজার থেকে করলার চারা কিনে নিয়ে জমিতে রোপণ করি। এই বলে কালু কাকুলি সেখান থেকে সোজা বাজারে চলে আসে আর করলার চারা কিনে টুনির মতো তাদের জমিতে রোপণ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। মা টুকি, ওখান থেকে কয়েকটা বাঁশের টুকরো নিয়ে আয় তো। এখানে একটা করলা গাছ হেলে আছে, এই করলা গাছটা বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। কালু দেখো, টুনি ওর করলা গাছের মাচা দিচ্ছে। চলো চলো আমরাও কি আমাদের করলা গাছের মাচা দেই? হ্যাঁ হ্যাঁ চলো চলো। কালু কাকুলি এসব বলে তাদের করলা খেতে চলে আসে আর টুনির মতো তাদের জমিতে করলা গাছের জন্য মাচা তৈরি করে দেয়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। কাকুলি দেখে এসো তো, ওই টুনি ওর করলার ক্ষেতে কি কি কাজ করছে। টুনি ওর ক্ষেতে যা যা কাজ করবে, যা যা সার কীটনাশক ব্যবহার করবে, আমরাও তাই করব। তবেই টুনির মতো ভালো ফলন হবে আমাদের জমিতে। ঠিক বলেছো, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। কালু কালু দেখে এলাম টুনি ওর জমিতে কীটনাশক স্প্রে করছে পোকা তাড়ানোর জন্য। তুমি আর দেরি না করে এক্ষুনি বাজার থেকে কীটনাশক নিয়ে এসো, যাও। যাচ্ছি কাকুলি। কালু চলে যায় আর কীটনাশক নিয়ে এসে করলাতে স্প্রে করে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনি করলার ক্ষেতের করলা ফলন বেশ ভালো হয়, সেই সাথে টুনির মতো কালু কাকুলির জমিতেও করলার ফলন বেশ ভালো হয়। আমি ঠিক খেতে দিচ্ছি, তা করলা কোন দিন তুলবে আর কোন দিন বাজারে বিক্রি করবে? মারি, আজকেই করলা তুলবো আর আজকেই বাজারে বিক্রি করব। যা, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। কালু শুনলে টুনি নাকি আজকে করলা তুলে বাজারে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ তাই তো শুনলাম। চলো চলো আমরাও তাহলে আজকে করলা তুলবো আর বিক্রি করব। করলা নিবে করলা, দাদা দিদিরা করলা নিয়ে যাও, করলা নিয়ে যাও, টাটকা টাটকা করলা। যারা যারা করলা নিবে তাড়াতাড়ি চলে এসো আমার দোকানে। এই টাটকা টাটকা পুষ্টিযুক্ত করলা নিয়ে যাও। দাদারা দিদিরা ভাই বোন সকলেই এসো আর করলা নিয়ে যাও। এভাবে টুনি আর কালু দুজনেই বলতে থাকে। কিছুক্ষণ পর টুনি কালুকে বলতে থাকে, কালু দাদা শোনো, বলি কি, তুমি আর আমি দুজনে করলা চাষ করেছি। আমরা দুজনে যদি একই দিনে করলা বিক্রি করতে নিয়ে আসি, তাহলে তোমার আমার কারোরই করলা বিক্রি হবে না, উল্টো দুজনেরই করলা পচে যাবে। তাই বলি, যেদিন আমি করলা বিক্রি করতে আসব সেদিন তুমি এসো না, আবার যেদিন তুমি করলা বিক্রি করতে আসবে সেদিন আমি আসবো না। এভাবে মিলেমিশে যদি আমরা করলা বিক্রি করি, তাহলে তুমি আমি দুজনে মিলেমিশে লাভবান হতে পারবো। বুঝেছো দাদা? এই শোন, আমাকে তোর জ্ঞান দিতে হবে না। আমি প্রতিদিন আসবো করলা বিক্রি করতে, বুঝেছিস? দাদা, আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এই বললাম না, আমাকে তোর জ্ঞান দিতে হবে না। যা তো এখান থেকে, আর আমাকে করলা বিক্রি করতে দে। কালু এই বলে টুনিকে ওর দোকানের সামন থেকে তাড়িয়ে দেয়। করলা নিয়ে যাও করলা, দাদা দিদি করলা নিয়ে যাও, টাটকা টাটকা করলা নিয়ে যাও। এই করলা চলে গেল, চলে গেল, সুস্বাদু করলা চলে গেল। এভাবেই টুনি আর কালু করলা বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি আর কালু প্রতিদিনের মতো করলা নিয়ে বাজারে বিক্রি করতে চলে আসে। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, করলা নিয়ে যাও, আজকে করলার দাম একদম কম। না না, করলা কিনবো না, করলা খেতে খেতে
বিরক্তি চলে এসেছে। আজ করলার টাকা দিয়ে অন্য সবজি কিনবো। এই বলে দিয়ে চলে যায়। এদিকে ময়ূরীকে দেখে কালু বলতে থাকে, ময়ূরী দিদি, করলা নিয়ে যাও, আজকে করলা অনেক সস্তা দামে তোমাকে দিব। আরে রাখ তোর করলা, করলা যা দিত, অত তিতো সবজি রোজ রোজ খাওয়া যায় নাকি? তোর করলা তুই খা। এই বলে ময়ূরী চলে যায়। এভাবেই আরো দুদিন কেটে যায়। বনবাসী টুনি আর কালুর করলা না কেনার কারণে ওদের করলা পচতে শুরু করে। হায় হায়, এত কষ্ট করে করলা চাষ করলাম আর সেই করলা কিনা পচে যাচ্ছে। এবার কি হবে? হায় বিধাতা, কি করে সংসার চালাবো? এসব ওই কালু দাদার জন্য কত করে মিলেমিশে করলা বিক্রি করতে চাইলাম, কিন্তু শুনলই না। আর যদি মিলেমিশে করলা বিক্রি করতাম তাহলে এই দিন দেখতে হতো না। আমি এখন কি করব? মা, কিছু না, শান্ত হও। আর শোনো, করলা তো কেউ খাওয়ার জন্য কিনতে চাইছে না, তাই আমি বলি কি তুমি করলা দিয়ে বাড়ি বানাও। দেখবে বনবাসীরা করলা দিয়ে বাড়ি বানানো করলার বাড়ি অনেক পছন্দ করবে আর সবাই কিনেও নিবে। তাই তাহলে আমি এক্ষুনি করলা দিয়ে বাড়ি বানানো শুরু করছি। এই বলে টুনি আর দেরি না করে টুকির বুদ্ধি মতো করলা দিয়ে বাড়ি বানাতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি করলা দিয়ে অনেক কয়েকটা বাড়ি বানায়। করলার বাড়িগুলো তো খুব সুন্দর বানিয়েছো মা। দেখবে করলাগুলো বিক্রি করে তুমি বেশ লাভবান হবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। মা, আর দেরি করো না, বাড়ি বিক্রি শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ রে মা, এই বাড়ি নিয়ে যাও বাড়ি। দাদারা দিদিরা বাড়ি নিয়ে যাও, করলার বাড়ি। যারা অল্প টাকার মধ্যেই নিজেদের বাড়িকে আধুনিকতার ছোঁয়া দিতে চাও তারা আমার কাছে চলে এসো, চলে এসো আর করলার বাড়ি নিয়ে যাও। ও মা, এ আমি কি দেখছি? কি সুন্দর করলা বাড়ি! এই বাড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমি একটা বাড়ি কিনবো। আমিও কিনবো। টুনি, একটা করলার বাড়ি কত করে রে? বেশি না দিদি, প্রতিটা বাড়ির দাম মাত্র 10,000 টাকা। এত কম দাম? এই নে টুনি, আর আমাকে একটা বাড়ি দে। আমাকেও দে রে। ময়ূরী বিউটি টুনির কাছ থেকে করলা বাড়ি কিনে নেয়। এভাবেই আরো দুদিন কেটে যায়। পুরো বনে টুনির বানানো করলা বাড়ির প্রশংসা ছড়িয়ে পড়ে। অন্যদিকে কালু, ওই টুনি তো ওর করলাগুলো দিয়ে বাড়ি বানিয়ে বিক্রি করছে, কিন্তু আমরা তো বাড়ি বানাতে পারি না। তাহলে আমরা করলা বিক্রি করব কি করে? তবে কি আমাদের করলাগুলো পচে লাভের বদলে ক্ষতি হবে? হায় 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 রে, ভেবেছিলাম করলা বিক্রি করে ধনী হব, আর এখন ধনী হওয়া তো দূর, উল্টো টুনি ধনী হচ্ছে। বউ, এত চিন্তা করছো কেন? টুনির মতো আমরাও ধনী হব। বারবার বলো টুনির মতো আমরাও ধনী হব। তা কি করে ধনী হবে শুনি? কি করে আবার ধনী হব? শোনো, তুমি আর আমি টুনির বানানো করলা বাড়ি চুরি করব, আর তা পাখিদের কাছে বিক্রি করে ধনী হব। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে আজ রাতে টুনির করলা বাড়ি চুরি করে আনবো। যেই কথা সেই কাজ। কালু কাকুলি রাতের আধারে টুনির বাড়িতে আসে আর ওর বানিয়ে রাখা করলা বাড়িগুলো সব চুরি করে। সর্বনাশ রে সর্বনাশ, আমার করলা বাড়িগুলো কে চুরি করলো? কার নজর লাগলো আমার সুখের সংসারে? টুনি এভাবে কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে টুকি চলে আসে। ওমা, তুমি এভাবে কাঁদছো? ওদিকে কালো কাকা আর কাকুলি কাকি করলা বাড়ি বিক্রি করছে। ওই বাড়িগুলো দেখে মনে হলো ওগুলো তোমার। ওরা আমার যে বাড়ি চুরি করেছে মনে হচ্ছে। তাই নাকি? দেখি তো গিয়ে। এ কি কালু দাদা, কাকুলি দিদি, এগুলো তো আমার হাতে বানানো বাড়ি। তার মানে এগুলো তোমরা চুরি করে এনেছো? এসব বলছিস? চুরি করে আনবো কেন? এগুলো আমরা বানিয়েছি। বানিয়েছো? তা কখন কখন বানিয়েছো শুনি? আমি তো দেখলাম না তোমাদের বাড়ি বানাতে। আমরা রাতে বানিয়েছি, সেজন্যই তুই দেখতে পারিসনি। যা তো এখান থেকে, ভাগ। আমাদেরকে শান্তি মতো বাড়ি বিক্রি করতে দে। ওরা এভাবে বলে টুনিকে তাড়িয়ে দেয়। কালু কাকুলি আমাকে বোকা পেয়েছে। আমার বাড়ি চুরি করে আমাকে বড় বড় কথা বলে তাড়িয়ে দিল। চোরের দল, তোদের আমি মজা দেখাবোই দেখাবো। আজকে আমি বিছুটি পাতা দিয়ে করলা বাড়ি বানাবো। এই বলে টুনি বিছুটি পা করলা বাড়ি বানায়। এভাবেই দেখতে দেখতে রাত নেমে আসে। রাতে কালু কাকুলি পুনরায় টুনির বানানো করলা বাড়ি চুরি করে আর পরের দিন পুনরায় বনবাসীর কাছে করলা বাড়ি বিক্রি করে। দেখো কাকুলি, দেখো কতগুলো টাকা। হ্যাঁ কালু, হ্যাঁ, টাকা দেখে আমার অনেক খুশি লাগছে।
অনেক খুশি লাগছে তাই না? চুলকানি যুক্ত করলা বাড়ি বিক্রি করে এখন খুশি লাগছে? মানে তোমরা কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? দাঁড়া, তোদের বোঝাচ্ছি। দাদা, শুরু করো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম গো, মরে গেলাম। কালু দাদা কাকুলি দিদি কেমন লাগলো বনবাসীর মার? তুই এমনটা করেছিস তাই না? ইচ্ছে করে চুলকানির ঔষধ মিশিয়ে আমাদের মার খাওয়ালি। এমনটা না করলেও পারতিস। তোমরা আমার বাড়ি চুরি করে বিক্রি করবে আর আমি হাত গুটিয়ে বসে বসে দেখবো নাকি? অন্যায় করেছো, অন্যায় শাস্তি পেয়েছো, এবার বোঝো মজা। টুনি এই কথা বলে চলে যায় আর কালু কাকুলি ব্যথায় আর্তনাদ করতে থাকে।